চরণেতে সারা জীবন আমি থাকব। একটু বলি না, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা, সবাই জোরে দুরূদ সালামি মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা, সবাই মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মনের জালা যাবে চলে, মনের জালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা লোভ লালসায় পড়ে যেন, লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আর কোন সেক্টরের জন্য এই কোরআনকে রহমত হিসেবে ঘোষণা দেই, কথা বলা দেই নাই। সুবহানাল্লাহ, কি বললেন? ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনকে আমি মুসলিম জাতির জন্য সুসংবাদ এবং রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের রহমতের বাউন্ডারি কতটুকু? কথা বলেন, কোরআনের রহমতের বাউন্ডারি কতটুকু? মুসলিম জাতি। কথা বলেন, কে? শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন রহমত, এবং ওয়াল পৃথিবীর সকল জাতির জন্য, সকল ধর্মের মানুষের জন্য কোরআন হলো হেদায়েতের গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, দেখি বুঝে এই হয়েছে বলা ভাঙা আপনি তাহলে কোরআন হলো, কোরআনের রহমতের বাউন্ডারি
শুধুমাত্র মুসলিম জাতি কি শুধুমাত্র কি মুসলিম জাতি ভালো বুঝবেন কথাগুলো এবার আসুন 17 নম্বর পারা 10 নম্বর সাফার মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারা 10 নম্বর সাফার মধ্যে আল্লাহ পাক একখানা আয়াতে কারিমা নাযিল করলেন আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক বন্ধুকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে একটি ঘোষণা দিলাম আপনাকে একটা ঘোষণা দিলাম মর্যাদা এত বৃদ্ধি করে দিলাম বন্ধুরে আমি আল্লাহ তাআলা সমস্ত গোটা আলমের জন্য সমস্ত কুল কায়নাতের জন্য আমি আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করলাম সুবহানাল্লাহ গোটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ কোরআনকে কার জন্য কথা বলেন মুসলিম জাতির জন্য আর নবীকে আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহকে প্রশ্ন করলাম মাওলা রে এই আলমের বাউন্ডারি কতটুকু কোরআনের মর্যাদার বাউন্ডারি বুঝলাম কোরআনের রহমতের বাউন্ডারি বুঝলাম ও মালিক তুমি বলো এই রহমতুল লিল আলামিনের বাউন্ডারি কতটুকু আল্লাহ তাআলা এটা বুঝতে গেলে আরেকটা আয়াতের মধ্যে যাইতে হবে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম একটু বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ওয়াল পৃথিবী এখানে আল্লাহ বুঝাই দিয়েছেন আমি আল্লাহ তাআলা সমস্ত আলমের রব আমি আল্লাহ তাআলার যেখানে যেখানে রুবুবিয়ত রয়েছেন আমি আল্লাহ তাআলার যেখানে যেখানে আমি আল্লাহর ক্ষমতা রয়েছেন আমি আল্লাহ তাআলা যেখানে যেখানে রব্বুল আলামিন বন্ধুরে তুমি শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমাকে আমি যেখানে রব্বুল আলামিন আমি বন্ধু তোমাকে সেখানে সেখানে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাসূল হলো আল্লাহর যেখানে ক্ষমতা যে পর্যন্ত রয়েছেন ঠিক সে পর্যন্তই আপনার আমার নবী রহমত হিসেবে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক শুভ আগমন করেছেন বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছেন তো সেই রাসূলকে মহব্বত এবং ভালোবাসা দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই ভালোবাসতে চান নবীর সুন্নাত মানতে চান নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে চান কথা বলেন যদি না করি রাসূলের আদর্শ রাসূলের সুন্নাত অনুসরণ অনুকরণ মহব্বত ভালো যদি না বাসি আমি যতই ইবাদত বন্দি করি যতই যা কিছু করি না কেন কোনো কিছু আল্লাহর কাছে চালানোর মূল্য নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ বলেন ঠিক কিনা সূরা তাওবার মধ্যে 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে আমি এক কথায় ওয়াল পৃথিবীর মধ্যে তোমাকে যা কিছু আছে তোমার বাবা বাপ মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন ব্যবসা বাণিজ্য নিকট আত্মীয় দূর আত্মীয় আপনার আমার নিজের সব থেকে প্রিয় বলতে কি নিজের জান ঠিক কিনা বলেন প্রিয় বলতে কি নিজের জান তার থেকেও যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে বলেছেন কে আওয়াজ বলেন কে আল্লাহ আমরা কি বাসতে পারি বাসতে পারি মুখে মুখে যেই নবীর জন্য ডাক দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
যদি কোনো মাঠে ময়দানে কোনো মানুষকে ডাকা হয়, সেই কি বলে, আর আমার ধানে একটু বিষ দিতে হবে, তোরা যা। কথা বলে ঠিক কিনা? আরে বাড়ি কুটুম কাটা মেহমান আসতেছে, তো আমি নেই, তোরা যা, আমি আসছি, সমস্যা। তোমার নিজের জানের থেকে যদি তুমি মহব্বত করো নবীকে, ভালোবাসো নবীকে, তাহলে সেই রসুলের জন্য তোমার একটু সময় দেওয়া যায় কি যায় না? যে সময় রবিউল আউয়াল মাসের মধ্যে জুলুস হয়, সে সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। যে সময় নবীকে নিয়ে কটূক্তি করা হয়, সেই সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই সময় জম্বের কাজ আমাদের লেগে যায়। আসলে তা নয়। নবীর মহব্বত এবং ভালোবাসা, এটা আমাদের ঈমান। সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধের সময়, কোন যুদ্ধ আজ কিন্তু মুখস্থ করতে আপনারা, উহুদের যুদ্ধের দিন একটা প্রচার হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই সংবাদটা বাতাসের সাথে মুহূর্তের মধ্যে সমস্ত মদিনা শহরের মধ্যে প্রচার হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা শহীদ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সংবাদ সমস্ত মদিনা শহরের মধ্যে প্রচার হয়ে গেল। মদিনা শহরের মধ্যে প্রচার হয়ে যাওয়ার পরে মদিনার ছোট্ট ছোট্ট সন্তানগুলা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে ঘর থেকে রাস্তায় বাইরে চলে এসেছেন, ছোটাছুটি করতেছেন। রাস্তাঘাটের মধ্যে নবীর ভিড়ে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমনকি মদিনা শহরের মধ্যে মহিলারা ঘর থেকে বাহিরে চলে এসেছেন। নবীর মহব্বত ভালোবাসায় সিক্ত হয়ে তারা কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন কাঁদতেছেন। হঠাৎ করে একজন মহিলা একটা উটের উপরে সওয়ারি হইয়া তিনি কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে যাইতেছেন, উহুদের ময়দানের দিকে ছুটতেছেন। পিছন দিক থেকে তাকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও, তুমি কোথাও যাও, এমন করে দেখাটাই করতেছেন। তিনি বললেন, যতক্ষণ না পর্যন্ত আমি মায়ের নবী, দয়ার নবীকে নিজের চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি এই সংবাদটা বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ। যতক্ষণ না আমি নিজের চোখে দেখতেছি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী, কি মহব্বত, কি ভালোবাসা। উটের পিঠে ছুটতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে কিছু যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে তাকে তার সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী রে, তোমার সাথে আমার একটা কথা আছে, 1 মিনিট দাঁড়াও। দাঁড় করাইলেন, বলতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি কি জিজ্ঞাসা করতে চাও, কি প্রয়োজন, দ্রুত আমাকে বলো, বেশি হাতে বেশি খুব একটা সময় নাই। সাথে সাথে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তোমার কাছে একটা কথা জানতে চাই, একটা কথা জানিয়ে দাও। তুমি বলো দেখি। আমি শুনেছি আমার মায়ের নবী নাকি ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে পর্দা করেছেন। ও নবীর সাহাবী রে, আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি আমার মায়ের নবী উহুদের ময়দানে কোন জায়গায় রয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে ওই সাহাবী বললেন, ও আল্লাহর বান্দি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কোন জায়গায় রয়েছেন, কোন প্রান্তে রয়েছেন, সংবাদ আমার কাছে নাই। কোথায় রয়েছেন এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি এমন একটা সংবাদ তোমাকে দিতে পারি, এমন একটা সংবাদ তোমাকে জানাইতে পারি, যেই সংবাদ শোনার পরে তুমি সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আর আওয়াজ বল, আল্লাহু আকবার। ওই মহিলা বলতেছেন, কি সংবাদ? সাথে সাথে ওই আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, ও আল্লাহর বান্দি রে, তুমি শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি। যেই দৃশ্য দেখলাম,
যেটা আমি সহ্য করতে পারতেছি না, তুমি কিভাবে সহ্য করবা? ওই মহিলা বলেন, সাহাবী রে, তুমি কি দেখেছো যে ঘটনা শুনলে আমি সহ্য করতে পারবো না? সাথে সাথে বললেন, আল্লাহর বান্দি, আমি নিজের চোখে দেখলাম যুদ্ধের ময়দানে অমুক প্রান্তরে তোমার নিজের ছেলেটাকে কাফেরেরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে শহীদ করে দিয়েছে। তার রক্তাক্ত শরীর দেখে আমি নিজে সহ্য করতে পারি নাই, তুমি সহ্য করতে পারবা না। আমি নিজের চোখে দেখলাম তোমার ছেলেটাকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন সংবাদ যদি আপনি শুনেন কি হবে? নবীর জন্য আপনি ঘর থেকে বাইর হয়েছেন, আর সাথে সাথে যদি শোনেন, ও ভাই তোমার ছেলেটা দিক মারা গেছে, আপনি সেদিকে যাবেন নাকি? কথা বলেন, যাবেন নাকি? আগে নিজের ছেলেকে দেখার জন্য আসবেন। কিন্তু মহিলা সাহাবীরা সেই জামানায় নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। সাথে সাথে তিনি বললেন, আমার ছেলে মারা গেছে, এটা আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে মারা গেছে, ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, আমি গর্বিত, এতে আমার কোনো মন খারাপ নাই। আমার শুধু দরকার জানার বিষয় হলো আমার মায়ের নবী পৃথিবীতে আছে কিনা। সুবহানাল্লাহ। আবার দৌড়ানো শুরু করছে, দৌড়াতে দৌড়াতে আবার কিছু দূর চলে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে বাসার দিকে আসতেছেন। হঠাৎ করে তাকেও ধরলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী রে, যে আমার মায়ের নবীজি যুদ্ধের ময়দানের কোন প্রান্ত রয়েছে? রাসূল পাক কোন প্রান্ত রয়েছেন? একই কথা বলতেছেন, আল্লাহর বান্দি, মায়ের নবী কোথায় রয়েছেন আমি সঠিক বলতে পারবো না। মায়ের নবী, দয়ার নবী যুদ্ধের ময়দানে কোথায় আছে, কে দেখে এসেছি, সেটা যদি তোমাকে আমি বর্ণনা করি, তোমাকে আমি জানাই, তোমাকে আমি বলি, হয়তো তুমি সহ্য করতে পারবে না। তিনি বললেন, তুমি কি দেখে এসেছো, কি দেখছো যেটা আমি সহ্য করতে পারবো না? সাথে সাথে ওই সাহাবী বললেন, আল্লাহর বান্দি রে, আমি নিজের চোখে দেখে এসেছি যুদ্ধের অমুক প্রান্তরে তোমার স্বামীকে কাফেররা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। তোমার স্বামীকে শহীদ করে দিয়েছেন। এমন দৃশ্য যদি বর্তমান কোন মহিলা নিজের ছেলের মৃত্যুর সংবাদ, নিজের স্বামীর মৃত্যুর সংবাদ শোনে, ওর কি আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ থাকবে? কথা বলেন, থাকবে? আর আমাদের তো থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? নবীর ভালোবাসা সাধারণ জিনিস না ভাই। এই সংবাদ শোনার পরে তিনি বললেন, আমার ছেলে মারা গেছে, ছেলে শহীদ হয়েছেন, এতে আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার কোনো দুঃখ নাই। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি এই সংবাদ জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার মায়ের নবী, দয়ার নবী কোন জায়গায় রয়েছেন, কোথায় অবস্থান করতেছেন। তুমি যাও, যাও, চলে যাও, তুমি সঠিক সংবাদ দিতে পারলে না। আবার সামনের দিকে উঠের পিঠ হয়ে যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যিনি যুদ্ধের ময়দান থেকে তিনিও আসতেছেন। তাকেও ধরলেন, ধরে বলতেছেন, নবীর সাহাবী রে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা জিজ্ঞাসা করতে চাও? তিনি বললেন, আমি জানতে চাই ওই উহুদ ময়দানে আমার মায়ার নবী কোন জায়গায় রয়েছে। আল্লাহু আকবার। একই কথা বললেন। ও নবীর সাহাবী বলতেছেন, ও আল্লাহর বান্দি রে, ও আল্লাহর বান্দি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কোথায় রয়েছেন, কোন জায়গায় আছেন? মায়ার নবী কোথায় রয়েছেন এই সংবাদটা আমার কাছে নাই, আমার জানা নাই। আমি কিন্তু জানি নাই, দেখি নাই, কিন্তু আমার কাছে আরেকটি সংবাদ রয়েছেন, যে এই সংবাদটা শুনলে তুমি সহ্য করতে পারবে না। ওই মহিলা বললেন, আল্লাহ ও রাসূলুল্লাহর সাহাবী,
তুমি কি সংবাদ দিতে চাও, তুমি কি কথা বলতে চাও আমাকে একটু বলো। সাথে সাথে বললেন, আল্লাহর বান্দি রে, আমি নিজের চোখে দেখে এসেছি যুদ্ধের ময়দানে তোমার বাবাকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। প্রথম শুনলেন কি ছেলে মারা গেছে, ছেলে শহীদ হয়েছেন। দ্বিতীয় সংবাদ শুনলেন স্বামী শহীদ হয়ে গিয়েছেন। তৃতীয় নাম্বার শুনলেন নিজের বাবা শহীদ হয়ে গিয়েছেন। তিনজন পরিবারের মধ্যে তিনটি শহীদের সংবাদ শোনার পরেও একজন মহিলা নবীকে কত মহব্বত করলে, কত ভালোবাসলে ঠিক থাকতে পারে। তিনবার পরিবারের তিনজন ব্যক্তির শাহাদাতের সংবাদ শোনার পরেও তাদের মনের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হইল না। সাথে সাথে তিনি বলা শুরু করলেন, ও নবীর সাহাবী রে, আমার ছেলে শহীদ হয়েছে, হয়ে যাক। আমার বাবা শহীদ হয়েছে, কোনো সমস্যা নাই। আমার স্বামী শহীদ হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি জানতে চাই আমার মায়ের নবীজি এখন জিন্দা আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। সবাইকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। একটু বলি না, তুমি জীবন, তুমি মরণ। আর জোরে, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রেম এবং ভালোবাসা কি জিনিস তারি বুঝতে পারলেন। একজন মহিলা সাহাবী হয়ে পরিবারের মধ্যে তিনজন ব্যক্তি শাহাদাত বরণ করলেন, সেদিকে কোনো খেয়াল নাই। শুধুমাত্র জানতে চাই মায়ার নবীজি কোথায় রয়েছেন। তিনজনের সংবাদ পাওয়ার পর দৌড় মারা শুরু করছে, তারপর ছুটতেছেন। নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে চাচ্ছে না। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দান পর্যন্ত পৌঁছায় গেলেন। যাওয়ার পরে একজনকে শুনলেন, ও মায়ের নবীর সাহাবী, আমার নবীজি কোথায় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, একটু আমাকে জানাই দাও। আমি আর সহ্য করতে পারতেছি না, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আছেন নাই, আমি জানতে চাই। সাথে সাথে ওই সাহাবী বললেন, ও আল্লাহর বান্দি রে, তুমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের যেই ঘটনা শুনেছ, যেই সংবাদটা শুনলে, এই সংবাদটা সত্য নয়। আমার মায়ার নবীজি পৃথিবীর মধ্যে এখনো জিন্দা রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহাদাত বরণ করাইতে পারে নাই। আমার মায়ের নবীজি অমুক প্রান্তরে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত আমাদের মাঝে জিন্দা রয়েছেন, কোনো সমস্যা নাই। ওই মহিলা বললেন, ঠিক আছে, আল্লাহর দরবারে দোয়া করেন, মাওলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখনো পৃথিবীর মধ্যে জিন্দা রয়েছেন,
আমার স্বামী সন্তান বাবা চলে গেলেও আমার কোনো দুঃখ নাই, বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল, পৃথিবী থেকে পর্দা করার আগে মসজিদে নববীর মধ্যে তিনি বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে আলোচনা করতে করতে মায়ার নবী সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবীরে, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি প্রশ্ন করতে চান? মায়ার নবী, দয়ার নবী সবার উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, এই মজলিসের মধ্যে সহ সমস্ত মদিনা শরীফের মধ্যে তোমরা বলো যে আমি নবীর কাছে কোন ব্যক্তি, কোন আমার সাহাবী কিছু লেনা দেনা আছে কিনা, আমার কাছে কেউ কিছু পায় কিনা, আমি কারোর কাছে কোন ঋণী আছে কিনা। যদি আমি কারোর কাছে ঋণী থাকি, আমার কাছে যদি কোনো একজন ব্যক্তি কিছু পায়, আমি নবী তার পাওনাটা পরিশোধ করতে চাই। সুবহানাল্লাহ। কি বললেন? যে এই সবার কাছে প্রচার করে দাও এবং তোমাদের মাঝে এখানে যারা উপস্থিত রয়েছে তোমরা বলো যে তোমরা কেউ কে আমার কাছে যদি কিছু পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমাদের সেই পাওনাটা পরিশোধ করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবার কে কি পাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কে কি পাবে? নবীজি, আমরা যদি কিছু না খাই, ক্ষুধার্ত অবস্থায় যদি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত প্রেশানির মধ্যে থাকলে আমরা যদি আপনি নবীর চেহারা মুবারকের সামনে একটা মিনিটের জন্য বসতে পারি, কিছুক্ষণের জন্য যদি সময় দিতে পারি, নবীজি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমরা সকল ক্ষুধা নিবারণ হয়ে যায়, চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক বললেন, তোমার বক্তব্য একটু খোলাসা করে দাও, একটু স্পষ্ট করে বলো। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অক্কাশ আপনার সাথে যুদ্ধ যাইতেছিলাম, যুদ্ধের ময়দানে যাইতে 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 হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে নবীজি আপনি আপনার ঘোড়ার উপরে সওয়ারি হিসেবে ছিলেন, আপনার ঘোড়াটাকে আপনি একটু দ্রুত তাড়ানোর জন্য ঘোড়ার গায়ে আঘাত করতেছিলেন আপনার লাঠি মোবারক দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়ার গায়ে আপনি লাঠি দিয়ে আঘাত করতেছিলেন, আঘাত করতে করতে হঠাৎ করে একটা লাঠির আঘাত ওই ঘোড়ার গায়ে না লেগে আমি উক্কাশার পিঠের মধ্যে লেগেছিল। আল্লাহু আকবার। একটা লাঠির আঘাত আমি উক্কাশার পিঠের মধ্যে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আঘাতটা পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? মসজিদ নববীর মধ্যে সাহাবীরা অবাক হয়ে গেলেন। ওমর ফারুক উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, উক্কাশা, তুমি কি কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো নাকি? তুমি কি ঠিক আছো নাকি? যে তুমি তোমার হাত এত শক্তিশালী হয়েছে নাকি? তুমি এমন বিবেকহীন হয়ে গেল নাকি যে তুমি মায়ের নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করো? তোমার সাহস হলো কি করে? উক্কাশা, আমি আবু বকর আমার পিঠ তোমার সামনে পেতে দিলাম, যতক্ষণ ইচ্ছা তুমি আমাকে মারো, যত ইচ্ছা তুমি আমাকে মারো, আমাকে আঘাত করো, কিন্তু খবরদার আমার মায়ের নবীর শরীরের মধ্যে তুমি আঘাত করো না। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ও কাশাব, আমি ওমর এমন একজন ব্যক্তি যেই ওমর কোথাও মাথা নত করি নাই, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোন কাফেরের সামনে আমি কখনো মাথা নত করি নাই। আমার গায়ে আঘাত করার মতো কোনো মানুষের সাহস হয় নাই, আমাকে ভয় দেখানোর মতো কারোর কোনো সাহস নাই।
সেই ওমর তোমাকে বলতেছি, যে ওমরের শরীরের মধ্যে কেউ কোনো আঘাত করতে পারে নাই, সেই ওমর তোমাকে আমি বলতেছি, উক্কাশারে তোমার যত ইচ্ছা তুমি আমার পিঠে আঘাত করতে পারো, কিন্তু খবরদার মায়ের নবীর শরীর মুবারকের মধ্যে তুমি আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ, আমাকে আঘাত করো। এমন করতে করতে এক এক করে সাহাবারা উঠে উক্কাশার সামনে যে বলতেছেন, খবরদার তুমি এই দুঃসাহস দেখাও না, রাসূল পাকের শরীর মুবারকের মধ্যে তুমি আঘাত আনলে তোমার দুই কাল শেষ হয়ে যাবে। খবরদার এই চিন্তা তোমার মাঝ থেকে দূরে সরে দাও, এবং যত আঘাত করতে চাও তোমরা সব আমার পিঠে করো, আমাদের গায়ে করো, কিন্তু নবীর গায়ে আঘাত করতে আমরা দিব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, ওমরকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, তোমরা চুপ করো, কারণ সে আমার কাছে পাই, আমি তার শরীরের মধ্যে আঘাত করেছিলাম, তাকে আমি কষ্ট দিয়েছিলাম। আমি রাসূল চাই আমি যে আঘাত করেছি তার আঘাতটা আমি নিজে গ্রহণ করতে চাই, তোমরা গ্রহণ করবা সেটা হবে না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে পরদা করার আগে সকলের মনের আশা বাসনাগুলো আমি পূরণ করতে চাই। সুবহানাল্লাহ। উক্কাশাকে সামনে দেখলেন, পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে গেলেন। সামনে চলে যাওয়ার পরে উক্কাশাকে বলতেছেন, উক্কাশারে আমি রাসূল পাক তোমার সামনে আমি নিজেকে হাজির করে দিলাম। ও উক্কাশা, আর দেরি করো না, আমি তোমাকে যে আঘাত করেছিলাম, তোমার গায়ে যে লাঠি দিয়ে আঘাত করেছিলাম, উক্কাশারে আর দেরি না করে তুমি এক্ষুনি আমি রাসূলের গায়ে, আমি রাসূলের শরীর মুবারকের মধ্যে আঘাত করে তোমার পাওনাটা তুমি পরিশোধ করে নাও। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী। সাথে সাথে উক্কাশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কথা রয়েছেন। কি কথা রয়েছেন বলতেছেন, নবীজি একটা কথা হলো, যেই মুহূর্তে আপনি নবী আমার গায়ে আঘাত করেছিলেন, আপনি যেই মুহূর্তে ছড়িটা দিয়ে লাঠি দিয়ে আপনার লাঠি মুবারক দিয়ে আমি উক্কাশার পিঠের মধ্যে আঘাত করেছিলেন নবীজি, ঠিক সেই সময় আমি উক্কাশার পিঠের মধ্যে কোনো জুব্বা ছিল না, কোনো চাদর ছিল না, আমি একবার খালি গায়ের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন যদি আমি আপনার শরীর মুবারকের মধ্যে আঘাত করতে যাই, আঘাত করে নবীজি আপনার শরীর মুবারকের মধ্যে জুব্বা রয়েছেন, চাদর মুবারক রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা মুবারকের উপর দিয়ে যদি আপনার পিঠ মুবারকের মধ্যে আমি আঘাত করি, নবীজি আমার আঘাতটা সঠিকভাবে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আমার দাবি হলো, আপনি যদি আপনার পিঠ মুবারক থেকে জুব্বা মুবারকটা যদি একটু উঠিয়ে নেন, তাহলে আমি উক্কাশার আপনার পিঠ মুবারকের মধ্যে আঘাত করতে সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কথা শুনে সমস্ত সাহাবারা আরো পাগল হয়ে গেলেন, যে একে তো মারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে তুমি আঘাত করবা, তারপরে জুব্বাটা খুলতে বলতেছো, তুমি পাগল হয়েছো নাকি? কেউ সহ্য করতে পারতেছে না। রাসূল পাক বলতেছেন, তোমরা সবাই চুপ করো, যেহেতু আমি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কারণ মনে কোনো কষ্ট রাখতে চাই না, আমি চাই আমার জুব্বা মুবারকটা খুলে তার মনের আশাটা পূরণ করতে পারুন। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা যেই মুহূর্তে বললেন, উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি এবং এখন এই মদিনা শরীফের কোন লাঠি দিয়ে আমি আঘাত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেই লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, নবীজি আমি সেই লাঠিটা দিয়ে আপনার পিঠে আঘাত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার হাতে যে লাঠিটা রয়েছেন, এই লাঠি দিয়ে আপনি আমাকে আঘাত করেন নাই। নবীজি আপনি যেই লাঠি মুবারকটা ব্যবহার করেন, ওই লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। যদি আমার লাঠি দিয়ে আপনার পিঠ মুবারকের মধ্যে আমি আঘাত করি, হয়তো সঠিকভাবে লাগতে পারবে না, লাগবে না। নবীজি আমি চাই
আপনার ব্যবহৃত ওই লাঠি মোবারক দিয়া আপনার পিঠ মোবারকের মধ্যে আঘাত করতে। আল্লাহু আকবার। সকল চাহিদা পূরণ করে দিলেন, লাঠি আনতে পাঠিয়ে দিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মা ফাতেমা কাজে বললেন, ফাতেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মোবারক তো তিনি চাচ্ছেন। মা ফাতেমা বললেন, কিসের জন্য? কারণ আব্বাজান মায়ের নবী দয়ার নবী একটু অসুস্থতা অনুভব করতেছেন, এখন তো কোনো যুদ্ধ যাবে না, কোথাও যাবে না, এই লাঠি নিয়ে কি প্রয়োজন, কি কাজ করবে? সাথে সাথে সমস্ত ঘটনা খুলে বললেন, ব্যাখ্যা করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। সাথে সাথে মা ফাতেমা হাসান হুসাইনকে ডেকে বললেন, হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, মসজিদ নববীর মধ্যে একটা কঠিন ঘটনা ঘটে যাচ্ছে। কি ঘটনা ঘটে যাচ্ছে? আর দেরি করো না, উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নানা জানের শরীরের মধ্যে আঘাত করতে আসতেছেন, এই লাঠি নিয়ে যাচ্ছে, সে নাকি মায়ার নবীর শরীর মোবারকের মধ্যে আঘাত করবে। না না, ও হাসান ও হোসেন তোমরা দ্রুত চলে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে যাওয়ার পরে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী রে, এই মদিনা শরীফের মধ্যে আমাদের সবাইকে মহব্বত করে ভালোবাসে, জীবনে কোনোদিন আমাদের শরীরের মধ্যে কেউ কখনো আঘাত করি নাই, কেউ কখনো টাচ করি নাই। আমি সেই হাসান হুসাইন বলতেছি, যত ইচ্ছা তোমরা আমরা আমাদের দুই ভাইয়ের গায়ে আঘাত করো, শরীরের মধ্যে আঘাত করো, কিন্তু খবরদার মায়ের নবীজির শরীর মোবারকের মধ্যে তোমরা আঘাত করো না। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, না, আমার যে পাওনা আমি সেটা পরিশোধ করতে চাই। রাসূল পাকও বলতো, ঠিক আছে, সে তার মনের যে বাসনা রয়েছে, যে আশা রয়েছে, আমি পূরণ করতে চাই, তাকে সুযোগ দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে লাঠিটা নিলেন, লাঠি মুবারক নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মুবারক পিছন দিকে চলে গেলেন। যাওয়ার পর লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লাঠি রয়েছেন হাতের মধ্যে, জুব্বা মুবারক মায়ের নবী